নমস্কার বন্ধুরা, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএলএসটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সামনে তোমাদের এক্সামিনেশান রয়েছে, তোমরা কাজের ফাঁকে বা পড়াশোনার ফাঁকে তোমরা এই বিজ্ঞপ্তিটি দেখতে পারো এবং এখানে অ্যাপ্লাই করতে পারো, কারণ বাইরের সমস্ত রাজ্যের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। খুব সংক্ষেপে শুধুমাত্র মূল বিষয়গুলি নিয়ে ভিডিওটিতে আমরা আলোচনা করব। মূল পয়েন্টসগুলো সেটা হলো আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন ফিস কত এবং কি কি বিষয় অ্যাপ্লাই করা যাবে এবং কটি ভ্যাকেন্সি আছে। দেখো, আবেদন শুরু হচ্ছে 28শে জুলাই থেকে এবং আবেদন করার লাস্ট তারিখ 28শে অগস্ট। তোমরা পড়াশোনার ফাঁকে যদি সময় পাও বা যদি ইচ্ছুক থাকো উত্তরপ্রদেশে এক্সামিনেশন দেওয়ার জন্য বা সেখানে ফর্ম ফিল আপের জন্য, তাহলে অ্যাপ্লাই করতে পারো। এখানে অফিসিয়াল কমিশনের ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট বললাম 28শে আগস্ট। এছাড়া এডিটিং বা কারেকশানের জন্য ডেট দেওয়া রয়েছে এবং অনলাইন ফিজ জমা দেওয়ার জন্য লাস্ট ডেট দিয়ে দেওয়া রয়েছে 4 সেপ্টেম্বর। যদিও উত্তরপ্রদেশের লাস্ট যেটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল স্কুল শিক্ষক শিক্ষিকা নিয়োগের 2022 সালে, সেটির এক্সামিনেশন এখনও হয়নি। যদিও সেটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছিল, এটা পিএসসির তরফ থেকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুতরাং এই এক্সামিনেশন খুব তাড়াতাড়ি হবে, অক্টোবর নভেম্বরের মধ্যে হবে এরকম ধরা হচ্ছে। তো যাই হোক, এবার আমরা চলে আসি মূল বিষয়ে, যে আবেদন ফিস কত। দেখো, তোমরা যারা উত্তরপ্রদেশের বাসিন্দা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরি অ্যাপ্লিকেবল হবে এবং উত্তরপ্রদেশের বাইরের যে ছেলেমেয়েরা রয়েছে, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বা ত্রিপুরার বাসিন্দা যারা রয়েছি, আমাদের ক্ষেত্রে রিজার্ভেশন কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেটই আবেদন করতে হবে। সেক্ষেত্রে 100 টাকা আবেদন চার্জ তোমাদের দিতে হবে, তার সঙ্গে 25 টাকা লাগবে প্রসেসিং ফিস, অর্থাৎ 125 টাকা টোটাল আবেদনের জন্য দিতে হবে। এই হলো অ্যাপ্লিকেশন ফিস। ভ্যাকান্সি কত দেখো ভালো করে, যে ভ্যাকান্সি এখানে বলে দেওয়া রয়েছে টোটাল 7,466টি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে, যার মধ্যে মেল ক্যান্ডিডেটদের জন্য 4,860টি ভ্যাকান্সি রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 2525টি ভ্যাকান্সি এখানে রিজার্ভ রয়েছে আলাদা আলাদা করে। সেটা অ্যাপেন্ডিক্স 4-এ ইন ডিটেলসে দেওয়া রয়েছে। যদিও আমি বললাম শুধুমাত্র মূল পয়েন্টগুলি আলোচনা করব, সুতরাং ইন ডিটেলস আমরা যাচ্ছি না। তোমরা যারা ইচ্ছুক রয়েছো তারা অবশ্যই পিডিএফটি তোমরা আমাদের গ্রুপ থেকে কালেক্ট করে নাও, অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করে তোমরা ডিটেলস দেখে নিতে পারো। তো যাই হোক, এরপর পে স্কেলে চলে যাচ্ছি। স্যালারি পে স্কেল এখানে বলে দেওয়া রয়েছে 44,900 থেকে 1,42,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এছাড়া রিজার্ভেশনের ব্যাপার যেটা বললাম, শুধুমাত্র ইউপি ক্যান্ডিডেট ট্রাই, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এই সমস্ত রিজার্ভেশনে ছাড় পাবে। স্টেটের বাইরে যারা রয়েছে তারা ছাড় পাবে না। এরপর চলে আসি কী কী বিষয়ে ভ্যাকান্সি রয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে, আমরা আগে দেখে নিই কী কী বিষয়ে ভ্যাকান্সি রয়েছে, একদম নিচের দিকে আছে। তো এই হলো ভ্যাকান্সি লিস্ট। বন্ধুরা, তার আগে যে বিষয়টি জানানোর সেটা বলা হয়নি, এটা হচ্ছে শুধুমাত্র টিজিটি পোস্টের জন্যই কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, অর্থাৎ 9-10 লেভেলের জন্য, 11-12-এর জন্য প্রকাশিত হয়নি। তো টিজিটি মেল ব্রাঞ্চের জন্য যে বিষয়গুলি দেখাও, সেগুলো ভালো মানের ভ্যাকান্সি কিন্তু দেখা যাচ্ছে। মোটামুটি হিন্দিতে 568টি, ইংলিশে 540টি, অঙ্কে 556টি, বিজ্ঞানে 764টি, সোশ্যাল সায়েন্স অর্থাৎ ইতিহাস ভূগোল বা পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স এই বিষয়গুলো থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে 561টি ভ্যাকান্সি রয়েছে। বায়োলজিতে 185টি, আর্টে 383, সংস্কৃততে 90টি, মিউজিকে 52টি, উর্দুতে 102টি, হোম সায়েন্সে 206টি, কমার্সে 35টি এবং ফিজিক্যাল এডুকেশনে 203টি, এছাড়া এগ্রিকালচারে 14টি এবং কম্পিউটারে 601টি ভ্যাকান্সি দেখা যাচ্ছে। বেশ হিউজ মানের ভ্যাকান্সি এখানে কিন্তু দেখা যাচ্ছে। টোটাল 4,860টি ভ্যাকান্সি রয়েছে। পাশাপাশি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে এখানে ভ্যাকান্সি সংখ্যা বা তালিকা দিয়ে দেওয়া রয়েছে। একই রকমভাবে ফিমেল ব্রাঞ্চদের জন্য ভ্যাকান্সি দেখো, হিন্দির জন্য 119টি, ইংলিশের জন্য 113টি, ম্যাথের জন্য 537টি, সায়েন্সের জন্য 573, সোশ্যাল সায়েন্সের জন্য 140, বায়োলজির জন্য 29, আর্টের জন্য 195, সংস্কৃতের জন্য 92, মিউজিকের জন্য 13, উর্দুর জন্য 18, হোম সায়েন্সের জন্য 163, কমার্সের জন্য 23টি এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য 55টি, এছাড়া কম্পিউটারের জন্য 455টি। কম্পিউটারের ভ্যাকান্সি এবছর বেশ ভালো দেখা যাচ্ছে, বিভিন্ন স্টেটেই বেশ ভালো মানের ভ্যাকান্সি কিন্তু এবার কম্পিউটার বিষয়টিতেও দেখা যাচ্ছে। এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ফিমেল ব্রাঞ্চের জন্যও আলাদা করে ভ্যাকান্সির তালিকা এখানে দিয়ে দেওয়া রয়েছে। এভাবে টোটাল 7,000-এর ওপরে ভ্যাকান্সি রয়েছে। এছাড়া এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং সাবজেক্টের সিলেবাস সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া রয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিতে পারো যারা ইচ্ছুক রয়েছে আবেদন করার জন্য। এরপর এজ লিমিটে চলে আসছি। যাদের
যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো 40 বছর ম্যাক্সিমাম জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। সুতরাং আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করব তারা অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেটই আবেদন করতে পারবো। সুতরাং আমাদের বয়স ম্যাক্সিমাম 40 বছর হয়ে থাকতে হবে 1 জুলাই 2025 তারিখ অনুযায়ী। অনলাইন মারফত আবেদন করতে হবে। ভিডিওটা লেন্থি করছি না, মূল বিষয়গুলি তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম। তোমরা অবশ্যই যারা ইচ্ছুক রয়েছে আবেদন করে ফেলো। মোটামুটি আমাদের এসএলএসটি এক্সামিনেশন হয়ে যাবে, তারপরেই ইউপির এই এক্সামিনেশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা একটা প্রিপারেশনের মধ্যেও থাকবে, তোমরা চট করে গিয়ে ইউপিতে এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার হয়ে আসতেই পারো যদি তোমাদের অসুবিধা না হয়। তারপর যদি তোমাদের সিলেকশন হয় তাহলে তো ভালো, না সিলেকশন হলে নো প্রবলেম, কিন্তু তোমরা এই সুযোগটা হাতছাড়া করো না, এটাই বলবো। আর একটা ভালো বিষয়, এখানে ইউপির ক্ষেত্রে কিন্তু 1 স্টেজেই এক্সামিনেশন হয়, অর্থাৎ ইন্টারভিউর কোনো রকম বিষয় এখানে কিন্তু দেখা যায় না। যদিও এই বিষয় এখানে স্পষ্টভাবে মেনশন করে দেওয়া নেই এই নোটিফিকেশনে। গত রিক্রুটমেন্টগুলিতে যেহেতু কোনো রকম ইন্টারভিউ হয়নি, সে সাপেক্ষে তোমরা ধরে নিতেই পারো যে ইন্টারভিউ অর্থাৎ সেকেন্ড কোনো স্টেজ এখানে নেই রিক্রুটমেন্ট প্রসিডিওরের ক্ষেত্রে। এই অবধি থাকলো বন্ধুরা ভিডিওটি। তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। একটু ব্যস্ততার কারণে আমি কিছুদিন ভিডিও ঠিকঠাক প্রোভাইড করতে পারছি না, কিন্তু আমাদের গ্রুপগুলি অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভ আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। সেখানে প্রত্যেক দিন নানা রকম ইনফরমেশন, নানা রকম চাকরির খবর আমরা প্রোভাইড করে থাকি। তোমরা যদি যুক্ত হতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে যুক্ত হতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটার। কোনো রকম কোয়েশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাই। সাবস্ক্রাইব পড়াশোনা ইউটিউব চ্যানেল।